আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে পিসিতে আইপি সেটআপ করতে হবে। তো কিভাবে আইপি সেটআপ করলে আসলে জিমেল কাজের জন্য খুবই ভালো হয় আর কিভাবে জিমেল বেশি হয় সেটা আমরা আজকে দেখব। তো অ্যাট ফার্স্ট আপনারা যদি ব্রাউজারে সেটিং করতে যাই, অ্যাট ফার্স্ট আমরা ব্রাউজারই সেটিং করব। তো ব্রাউজারে সেটিংস করার জন্য কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে। তো এই ধরনের অপশন আসার পর এখানে বেসিকে যেটা আছে এখানে বেসিক অল টাইম এটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে তিনটাতে ক্লিক করে দিবেন। এরপরে অ্যাডভান্সেও অল টাইম সিলেক্ট করে দিবেন। এরপরে সবগুলো মার্ক করে দিয়ে কন্ট্রোল ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা চাইলে এই অপশনটা কন্ট্রোল শিফট ডিলিটের যে অপশন, কন্ট্রোল শিফট ডিলিট চাপ দেওয়ার পরে যে অপশন আসে এটা আপনি বুকমার্ক করে নেবেন, তাহলে এখানে সংক্ষেপে আসবে। এরপরে পরবর্তীতে এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা আপনার ক্লিয়ার অপশনে চলে আসবে। এরপরে ব্রাউজার সেটিংসে এখানে সাইট সেটিংসে যাবেন। সাইট সেটিংসে গিয়ে লোকেশনটা এখানে আপনারা সবসময় অন থাকে, তো এখানে ব্লক করে দিবেন। এতটুকুই হচ্ছে ব্রাউজার সেটিংস। আর এখানে আইপি চেকের জন্য হোয়াট.নেট আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট.নেট এটা দিয়ে আপনারা আইপিটা চেক করবেন আপনার পিসিতে কোন আইপি বর্তমানে আছে। তো এখানে আপনারা ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন, নেটের স্পিডের উপরে এটা নির্ভরশীল। তো আমার নেট হয়তো কানেকশন একটু স্লো হয়ে গেছে, তো আমি একটু টেস্ট করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে ক্রিয়েট লিঙ্ক আপনারা যেটা দেখতে পান হচ্ছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এইখানে জেল অ্যাকাউন্ট আর এই যেটা চলে আসছে, আমার নেটের স্পিড একটু স্লো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আইপি যেটা সেটা দেখাবে, এখানে কত পার্সেন্ট সেটা আপনি দেখাবে। এটা অবশ্যই আপনাকে 100% করতে হবে। আর এখানে যে কম আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার 90%, এখানে 10% কম আছে কেন, সেটা হচ্ছে টাইম ডিফারেন্ট, অর্থাৎ আপনাকে টাইম ফিক্সড করতে হবে। এখানে টাইম ডিফারেন্স, এখানে টাইম যদি সিলেক্ট করে দেখতে পান আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে এখানে -4 আছে, যেটা হচ্ছে আপনার সিস্টেম, অর্থাৎ আপনার পিসিতে +4 আছে, বাট আপনার জিপি আপনার আইপিতে যে টাইমটা সেটা হবে সেটা হচ্ছে +6। তো আপনারা যদি এটা থেকে এটা করে নেন, অর্থাৎ আপনার উপরে যেটা দেখতে পাবেন সেটা যদি আপনারা পিসিতে সেট আপ করেন সেক্ষেত্রে 100% শো করবে। তো এরপর আপনারা লিঙ্ক কিভাবে তৈরি করবেন, এই লিঙ্কটা কিভাবে তৈরি করবেন সেই জন্য হচ্ছে আপনারা এখানে গিয়ে লিখবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এরপরে সাপোর্টের থেকে support.google.com এখান থেকে ক্লিক করবেন। এরপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর যেটা আসবে সেটা আপনারা বুকমার্ক করে নেবেন। তাহলে এরপর থেকে আপনারা এখানে ক্লিক করা মাত্রই আপনার বুকমার্ক চলে আসবে। আর এই লিঙ্কের সুবিধা হচ্ছে আপনারা যখন যে দেশের আইপিতে কানেক্ট দিবেন সেই দেশের আইপিতে এই ভাষাটা দেখাবে, ঠিক আছে। যেমন এখন ইংলিশে দেখাচ্ছে, একটু পরে যদি আমি বাংলাদেশ থেকে করি সেক্ষেত্রে আমার বাংলা দেখাবে, আবার ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ দেখাবে। এভাবে আপনার যে দেশে আপনার আইপি কানেক্ট দেবেন সেই দেশেরটা শো করবে। তো এখান থেকে ব্রাউজার সেটিংস তেমন কিছু না, কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক করার পরে আপনারা ওগুলো সিলেক্ট করে নেবেন। সার্চ এখানে সাইট থেকে লোকেশনটা ব্লক করে দিবেন, ঠিক আছে। তাহলে ব্রাউজার সেটিংস এতটুকুই যে আপনাকে কন্ট্রোল শিফট এখানে ব্রাউজার ওপেন করলেন, কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পরে এই অপশন আসবে। এই অপশন থেকে এখানে সবগুলো অল সিলেক্ট করবেন, বেসিক এগুলো সব সিলেক্ট করে দিবেন, এগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে সাইট সেটিংস থেকে আপনার লোকেশনটা ব্লক করে দিবেন। আর এগুলোতে কিছু নাই, এখান থেকে আপনারা আর কিছু করতে হবে না। তো ব্রাউজার সেটিংস শেষ। এরপরে আপনারা যাবেন পিসিতে এরপর সেটিংসে যেতে পারেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আপনারা অ্যান্টিভাইরাস অফ করতে হবে এবং আপডেটটা অফ করে দিবেন। আর অবশ্যই এই পিসিতে আপনার আপডেট পিসি হলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে আপনারা উইন্ডোজ সিকিউরিটিতে যান। উইন্ডোজ সিকিউরিটিতে গিয়ে এখানে আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করেন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ সেটিংস, এখানে সবগুলো আপনাদের অন থাকবে, তো এখান থেকে সবগুলো অফ করে দিবেন। এতটুকুই কাজ, এখানে আর কিছু নাই। আর এরপরে হচ্ছে আপডেট, উইন্ডোজ আপডেট যেটা আছে রিজিউম পোর্ট 7 করে দিবেন, আপডেটটা চালু রাখবেন না। তো এতটুকু হচ্ছে। আর পরে হচ্ছে আপনি আবার সেটিংসে যান, আবার সেটিংসে যাওয়ার পর প্রাইভেসিতে যান, প্রাইভেসিতে যাওয়ার পর লোকেশন এখানে অন থাকে,
সেটা অফ করে দিবেন, বাস। এরপরে একটু নিচে আসলে ক্লিয়ার লোকেশন হিস্ট্রি, বাস। তো ব্রাউজার সেটিংস, পিসি সেটিংস একদম কমপ্লিট। এরপরে আপনারা ভিপিএনটা ইনস্টল করে নেবেন। এটা পুরাতন ভার্সনটা ভালো কাজ করে, তো পুরাতন ভার্সনটা ইনস্টল করবেন। এরপরে আপনারা প্রিমিয়াম ভার্সন অবশ্যই কিনে নেবেন। প্রিমিয়াম ভার্সনটা নেবেন, লগ ইন করবেন। এখানে বাংলাদেশে আইপি আসার পর তারপরে এটা কাজ করবে, অর্থাৎ লোডিং হচ্ছে, লোডিং শেষ হয়নি, লোডিং শেষ হইলো। এরপরে আপনারা ভিপিএন কানেক্ট করলেন যে কোনো একটা দেশ, যেমন আমি আলজেরিয়া দিয়ে শুরু করি। এখানে যে দেশগুলো আছে অধিকাংশ আমার শিটে মার্ক করা আছে, সেই দেশগুলো দিয়ে কাজ করবেন, সমস্যা নেই। তো এখানে আলজেরিয়া দিয়ে দিলাম। এরপরে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে আমি যেটা দিয়ে সেট আপ করলাম, এই ব্রাউজারে যেটা, এখানে আমরা কন্ট্রোল শিফট দিয়ে ডিলিট দিয়ে দিই, ব্রাউজারটা ক্লিয়ার করে নিচ্ছি। এরপরে আমরা আইপি সেট আপ আইপি চেক করবো। আইপি চেক করে আসলে কেমন হচ্ছে দেখি, আইপি কত %। অবশ্যই টাইম জোনটা মিলিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 90%, অর্থাৎ টাইমটা মিল নাই। তো এখন আমরা ম্যানুয়ালি টাইম সেট আপ, আর ম্যানুয়ালি টাইম সেট আপ যেটা সেট আপ করতে গেলে ম্যানুয়াল টাইম সেট আপে এখানে আপনারা টাইমের যে বিষয়টা, এখানে অটোমেটিক অন থাকে, এগুলো অফ থাকবে, এটা অফ থাকবে, সবগুলো অফ করে রাখবেন। এখানে অন থাকে, অফ থাকবে। তো এখানে আমরা ম্যানুয়ালি টাইম সেট আপ করবো না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে শিট আছে জিমেল ক্রিয়েটের জন্য যে একটা শিট, সেই শিটটা আমি সবাইকে দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে যে কমেন্টস আছে, কমান্ডটা এখানে কপি করবেন। এরপরে উইন্ডোজ+R ক্লিক করার পর রান অপশন আসবে, এখানে জাস্ট একটা পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে কি হলো কি, আপনার টাইমটা সেই দেশের টাইমটা সেট আপ হয়ে গেছে। কীভাবে চেক করবেন, এখন আপনারা যদি what.net-এ যান, আবার রিফ্রেশ দেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তো এখন দেখা যাক কত % হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100% আইপিটা কানেক্ট হয়েছে। তো 100% আইপি কানেক্ট হওয়ার পর এখন আপনারা কি করবেন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, অর্থাৎ যে সাইন আপ ফর্ম আছে, ফর্মটা এখন আমরা পূরণ করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা চলে আসছে। আর আমরা কিন্তু যে লিঙ্ক তৈরি করছি, সেই লিঙ্কে আপনারা যে আইপি কানেক্ট করবেন সেই আপনার ল্যাঙ্গুয়েজটা শো করবে। তো এখানে আলজেরিয়ার ল্যাঙ্গুয়েজ ফ্রান্সিস ভাষা, তারা তো তাদের ভাষাটা এখানে সিলেক্ট আপনার শো করছে। তো এরপরে পেজটা লোড হতে হবে, লোডের জন্য অপেক্ষা করি। আপনার ব্রাউজারটা অর্ধেকে করে নেবেন, এরপরে কাজের যে শিটটা সেটা আপনার এক সাইডে করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার মেল রাখবেন, পাসওয়ার্ড আর রিকভারিগুলো দেওয়া থাকবে, রিকভারি দিয়ে কাজ করবেন। আর এখানে টাইমগুলো দেওয়া থাকবে, যে মার্ক করা আছে সেগুলো দিয়ে কাজ করবেন, তাহলে যথেষ্ট। তো এখন পেজটা লোড হওয়ার পরে আমরা এখান থেকে কাজ করব। এখানে আমরা নাম টাইপ করে দেব, ইংলিশ নেম দিয়ে আমরা আসলে কাজ করব। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন, এখানে ইউজার নেমটা অটোমেটিক চলে আসবে। এরপরে এখান থেকে সাজেস্ট থেকে একটা নেবেন, এরপরে হচ্ছে আপনার টাইপ করে দিতে হবে। এপাশে যেটা টাইপ করছেন কনফার্মে সেটা দিতে হবে, দেওয়ার পরে ইন্টারে ক্লিক করবেন। সবসময় যে কাজ হবে এমনটা না, আপনার অনেক সময় ফোন নাম্বার চাইবে, আবার অনেক সময় চাইবে না। যখন ফোন নাম্বার চাইবে না তখনই আসলে কাজ হবে। এখন পুরো আপনার লিঙ্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা ফোন নাম্বার চাচ্ছে, অর্থাৎ এখন এই সিটিতে কাজ হচ্ছে না। কখন কোন সিটিতে কাজ হবে এমন কোনো নির্দিষ্ট সময় নেই, তারপরে আপনার বারবার চেষ্টা করতে হবে। মার্ক করা দেশগুলোতে যদি কাজ করেন অবশ্যই কাজ হবে। তো এখন আমি আরেকটা দেশে সিলেক্ট করতেছি, এই যে দেশে যেহেতু কাজ হয় নাই, আমরা আরেকটা দেশে চলে যাব। এরপরে আমি আর্জেন্টিনাতে কানেক্ট দিলাম। এরপরে আর্জেন্টিনার যে টাইম জোন সেটা আমি এখান থেকে কপি করব। এরপরে উইন্ডোজ+R যেটা, সেটা আমি এখানে পিন আপ করে রাখছি, আপনারা পিন আপ করে রাখতে পারেন। এরপরে
এটা আপনারা দেওয়ার পরে ওকে করলেই আপনার পিসির টাইম চেঞ্জ অর্থাৎ আর্জেন্টিনার টাইম সেট আপ হয়ে গেছে। এরপরে আপনি যদি চান যে আইপি চেক করে নেবেন, চেক করে নিতে পারেন। তো আইপি চেক করে দেখেন 100% হয়েছে কিনা। অবশ্যই 100% করে নেবেন। 100% হয়েছে। এরপরে আপনারা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো এখন স্প্যানিশ ভাষাতে চলে আসছে। স্প্যানিশে এখন এখান থেকে আমরা দেখি কিভাবে করা যায়। সবসময় মেল হবে এমনটা না, একদম যে সবসময়। এটা আসলে ভিপিএন দিয়ে মেল বানানো মানে হচ্ছে আপনার নাম্বারটা বাইপাস করা। সবসময় যে কাজ হবে এমন কখনোই না। তবে আগের চেয়ে ভালো কাজ হচ্ছে বর্তমানে। আপনারা কাজ করতে পারবেন এখান থেকে। এরপরে আপনারা টাইপ করে দিবেন, এটা কপি করবেন। এরপরে এখান থেকে এরপরেও টাইপ করবেন, বাস এটা এপাশ থেকে এপারে কপি পেস্ট করে দিবেন। এরপর ইন্টারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন মেল কি ধরছে কিনা। হ্যাঁ, মেলটা ধরে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল ধরছে। তো এবারে আপনারা কাজ করবেন। তো এখন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা রেখে দেবো। এরপরে রিকভারিটা কপি করবো, এখানে রাখবো। এরপরে এখানে কপি করব মেলটা, মেলের জায়গায় রেখে দেব। এরপরে আমরা কি করব, আমরা নিউ ট্যাব নিব। আমরা এটা সম্পূর্ণ না করে জাস্ট আরও একটা ক্রিয়েট ইউর ফর্ম, এটা ফর্মটা সাইন আপ করবো। আবার এই ফর্ম ফিল আপ করি, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে সাজেস্ট একটা নিব। এরপরে এখান থেকে টাইপ করে দিচ্ছি, এরপরেও টাইপ করব, বাট ওটা কপি করছি এটার উপরে পেস্ট করব। তো গুগলকে বোঝানো যে আমরা এটা কটা আইপি করছি। তো এরপরে উপরে চলে আপনারা ফলো করেন, দেখতে পাবেন হ্যাঁ ধরছে। ওকে, এক সিটিতে বা একটা আইপিতে আপনারা সর্বোচ্চ 2টা বা 3টা করতে পারবেন। তো 2টা করলে টেকার সম্ভাবনা বেশি, আর 3টা করলে অনেক সময় নষ্ট হতে পারে, আবার টিকতেও পারে। সো আমি 2টা করে করার সাজেস্ট করব। তো 2টা করে করতে পারেন। তো এখন যেহেতু আমার 2 নাম্বারটা হয়ে গেছে, তো আমি 2 নাম্বার থেকেই কমপ্লিট করা শুরু করি। তো একটা কমপ্লিট করব, এরপরে আমরা পরেরটাতে কমপ্লিট করব। তো এভাবে আপনারা প্রতিটা মার্ক করা দেশগুলোতে ট্রাই করবেন, আর এইভাবে কাজ হবে ইনশাল্লাহ। কাজ হচ্ছে না এমন কোনো সমস্যা না, আসলে কাজ হচ্ছে। সবসময় যে কাজ হবে এমনটা না, বারবার বলতেছি। আর একটা আইপি থেকে পরিবর্তন করে আরেকটা দেশে, মানে এক দেশ থেকে আইপি চেঞ্জ করে আরেক দেশে যাওয়ার সময় এটার মধ্যবর্তী বিরতি কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড দেবেন, তাহলেই হবে। তো ভিডিও লম্বা করবো না, জাস্ট এতটুকুই শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম যে কিভাবে আসলে আপনি সেটআপ থেকে শুরু করে বাজার সেটআপ, পিসি সেটআপ এবং মেল কিভাবে ক্রিয়েট করবেন সবগুলো দেখিয়ে দিলাম। তো এটাও আমরা কমপ্লিট করব। বাস, এগ্রি। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় আসবে। আপনারা যারা কয়েকদিন কাজ করবেন, নতুন যারা, তারা কয়েকদিন কাজ করলে বুঝতে পারবেন যে এটা কোন ভাষা। তো এটা লোডিং হয়ে গেছে। এরপরে এটা তো 2টা কমপ্লিট হওয়ার পরে আপনারা ব্রাউজার ক্লিয়ার করে দিবেন। এরপরে নতুন একটা দেশ সিলেক্ট করবেন, সেই দেশ সিলেক্ট করে আইপিটা মানে 100% করে নিয়ে আপনারা কাজটা করবেন। তো এভাবে ইনশাল্লাহ কাজ করবেন, আশা করি ভালো একটা কাজ হবে। যদিও গুগল আপডেট রানিং, তারপরে অনেক মেল নষ্ট হবে, অনেকগুলো টিকবে। তো এখন আপাতত খুব ভালোই টিকতেছে, আপনারা কাজ করলে করতে পারেন। যাদের ভিপিএন লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিপিএন ক্রিয়েট মেল যদি সেল করতে চান, কিনতে চান, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।